নমস্কার সবাইকে শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নেবেন আমাদের তরফ থেকে। রাষ্ট্রিটেলস পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের আমরা একটা 3 BHK নিয়ে এসেছি, খুবই সুন্দর একটা 3 BHK, যেটা আপনার 1188 স্কোয়ার ফিটের। আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন পুরো কমপ্লেক্সের মধ্যে আছি, যেখানে দুর্গাপুজো পরশু দিনকেই শেষ করা হয়েছে, বিজয় দশমী কালকেরে গেছে। তো খুবই সুন্দর দিন আজকের, তারপরেই আমরা এই চলে এসেছি ভিডিওটা করতে। দেখুন পরিবেশটা কতটা সুন্দর, শান্তশিষ্ট, একদম নিরিবিলি পরিবেশ। এই সামনে আপনার একটা ছোট একটা ওয়াটার বডি রয়েছে, এটাকে সুন্দরভাবে আপনার সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। পাশে আপনার একটা চিলড্রেন প্লে এরিয়া আছে, পাশে কিছু সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং এরিয়া করে দেওয়া হয়েছে। তো ওভারঅল দেখতে গেলে আপনার ভিতরে একটা অ্যামিনিটির সাথে আপনি একটা খুব সুন্দর একটা পরিবেশের এখানে আপনি ভিউ পাচ্ছেন। আপনার ফ্ল্যাটের যে সামনের দিকটা যথেষ্ট আপনার ওপেন স্পেস আছে, খালি স্পেস আছে, বাচ্চাদের খেলার জন্য খুবই সুবিধাজনক। এই ফ্ল্যাটটার আপনার একটা পার্কিং সমেত আপনাকে এই ফ্ল্যাটটা আজকে আমরা দেখাবো। তো চলুন আমরা ফ্ল্যাটের ভিতরে এন্ট্রি করি, তাহলে আপনাকে আরো বোঝাতে সুবিধা হবে। এখন চলে এসেছি লবি এরিয়াতে। দেখতে পাচ্ছেন একটা সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই দুটো এই পাশে একটা ফ্ল্যাট আছে, এই পাশে একটা ফ্ল্যাট রয়েছে। এই দুটো ফ্ল্যাটের জন্য একটা মাত্র লিফট করা হয়েছে, বাকি কিন্তু দেখুন এখানে টোটাল চারটে টাওয়ার আছে, আর একটা নতুন হচ্ছে টোটাল 5টা। তো ওই টাওয়ারগুলোতে কিন্তু বাকি দুটো করে লিফট আছে, তাও কিন্তু আপনাকে একটা লিফটের জন্য অনেকগুলো ফ্ল্যাটই আপনাকে করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখুন মাত্র দুটো ফ্ল্যাটের জন্য একটা লিফট। এটা এখন আমাদের সেকেন্ড ফ্লোরে। লবির স্পেসটাও অনেকটাই বড় রয়েছে, আপনি এখানে চাইলে আপনার স্পেশালভাবে এখানে শু র্যাক তৈরি করতে পারেন, কারণ যেহেতু মাত্র শুধু দুটো ফ্ল্যাট রয়েছে সেই জন্য আপনি অনেকটা স্পেশিয়াস জায়গা পাচ্ছেন আপনার ফ্ল্যাটের সামনে। তো এখন আমরা ফ্ল্যাটের দিকে এন্ট্রি করছি। এটা হচ্ছে আমার পিছন সাইডটা পড়ছে আপনার নর্থ, আর ওপাশটা পড়ছে আপনার সাউথ। তাহলে আপনার এটা নর্থের এন্ট্রি হচ্ছে, আপনার কিন্তু দুদিক খোলা পাচ্ছেন, আপনি একদিকে ওয়েস্ট পাচ্ছেন, একদিকে আপনার ইস্ট পাচ্ছেন। আমরা এখন ফ্ল্যাটের মধ্যে চলে আসলাম। এখন ফ্ল্যাটের মধ্যে চলে এসেছি, এটা আপনার 1188 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, একটা যথেষ্ট হিউজ সাইজের একটা ফ্ল্যাট পাচ্ছেন। দেখুন আপনি ঢোকার সাথে সাথে আপনার একটা লিভিং কাম যে ডাইনিং স্পেসটা পাচ্ছেন আপনি, এটা একটা কমসে কম 250 স্কোয়ার ফিটের মতো আপনার একটা স্পেস পাচ্ছেন এখানে। এটা কিন্তু আপনার সত্যি বলছি খুবই একটা আপনি যথেষ্ট একটা স্পেসিয়াস পাচ্ছেন। ফ্ল্যাটের মধ্যে কিন্তু দেখুন আপনার রং কিন্তু করা রয়েছে, তবে আপনাকে একটু রিডেকোরেট অবশ্যই করতে হবে। কিছু কিছু জায়গায় আমি দেখেছি একটা মাত্র দেয়ালে, যেহেতু ওটা বাথরুমের সাথে টাচ আছে, তো সেই ক্ষেত্রে দেয়ালটা একটুখানি আপনার ড্যাম আছে। তো ওটা নিয়ে সমস্যা নেই, আপনি যখন নেবেন তখন তো নতুন করে রং করাবেন নিশ্চয়ই, ঘরে কোনো বাচ্চা কাচ্চা থাকতো, ওই জন্য একটু কিছু দেয়ালগুলোতে ছোটো মোটো রঙের চটে গেছে, তো ওগুলোকে আপনাকে করে নিতে হবে। তো এই লিভিং কাম ডাইনিং এর সাথে কিন্তু আপনি পাচ্ছেন আপনার একটা অ্যাটাচ ব্যালকনি। ব্যালকনিটা একটা যথেষ্ট বড় সাইজের ব্যালকনি, পুরোটাই আপনার কভার আপ করা রয়েছে। আপনাকে নতুন করে কিছু কভার আপ করতে হবে না, জাস্ট আপনাকে রিপেন্ট করতে হবে হালকা কিছু। আর এর ভিউটা হচ্ছে আপনার যে সামনে যে আপনার আগেই যে গার্ডেনটা আপনাকে দেখিয়েছি, যে কমপ্লেক্সের ভিতরে যে আপনার ছোটো মতো একটা গার্ডেন টাইপের রয়েছে, সেই গার্ডেনের ভিউটা কিন্তু আপনি আপনার ব্যালকনি থেকে পাচ্ছেন। এর সাথেই আপনার রয়েছে যে কমন আপনার যে কিচেনটা কিন্তু আপনার পুরোটাই মডুলার কিচেন করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছি পুরো কিচেনটা আপনার মডুলার কিচেনটা আপনার যথেষ্ট বড় সাইজের কিচেন আছে। অনেকের আমার একটু বাস্তব ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে দেখুন আপনি কিন্তু এই যেটা রাখা হয়েছে আপনার যে ওভেনটা, এটাকে আপনার ওয়েস্টের দিকে ফেস করে রাখা রয়েছে। অনেকে আবার ইস্টের ফেসের দিকে নিতে চায় না, নর্থ ইস্টের দিকে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাস্তুর দিক থেকে দেখতে গেলে এটাও কিন্তু আপনার এটা খুব একটা সুবিধাজনক, ইভেন আপনার বাস্তু হিসাবেই তৈরি করা হয়েছে। আপনার যে ওভেনটা যেদিকে রাখছেন, আপনি যেদিকে দাঁড়িয়ে রান্না করছেন, আপনার সামনের ফেসটা পড়ছে আপনার ওয়েস্টের দিকে। তো বুঝতে পারলাম। এবার দেখুন পুরো কিচেনটাই কিন্তু আপনার পুরো মডুলার কিচেন করা রয়েছে, আপনার নতুন করে কিছু করতে হবে না, অনেকটা স্পেশিয়াস কিচেন রয়েছে, খুবই সুন্দর। তো এবার আমরা আস্তে আস্তে এগোই বেডরুমের দিকে। তো এখন আমরা আসি আরেকটা মাস্টার বেডরুমের দিকে। দেখুন মাস্টার বেডরুমের সাইজটা কিন্তু যথেষ্ট বড় সাইজের বেডরুম রয়েছে। এটা কমসে কম আপনার 12x13 সাইজের একটা বেডরুম রয়েছে। অলরেডি একটা কিং সাইজের বেড রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন। কিং সাইজের বেড রাখার পরেও কিন্তু আপনার একটা যথেষ্ট স্পেশিয়াস রয়েছে। পাশে আপনার একটা 4x4 জানলা রয়েছে, একটা এসি ইনবিল্ট রয়েছে। তো এইগুলো কিন্তু আপনার যথাযথ এগুলো সব থাকবে, এগুলো সব আপনার ইনক্লুডিং ধরেই আপনাকে প্রাইসটা বলা হবে। প্লাস এর সাথে আপনার একটা পার্কিংও রয়েছে, আমি নিচে আপনাকে দেখিয়ে দিতে পারি হয়তো পরে। তো দেখুন এখানে একটা আলমারি রাখা রয়েছে, কিন্তু আপনি যদি চান এটাকে পুরোটাকে একটা ওয়ার্ড্রপ করে দিতে পারেন, তাহলেও কিন্তু আপনার একটা যথেষ্ট স্পেস থাকবে। আপনি অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন যে একটা কিং সাইজ বেড রাখার পরেও এতটা স্পেস থাকার পরে আপনার এই আলমারিটা রাখা রয়েছে।
পাশে একটা ড্রেসিং টেবিলও রাখা রয়েছে। তো এর যে দেখুন এটা কিন্তু আপনার কমন টয়লেট, এই সরি অ্যাটাচ বাথরুম যেটা আছে, অ্যাটাচ বাথরুমের সাইজটা কিন্তু দেখুন যথেষ্ট একটা হিউজ বড় সাইজের একটা অ্যাটাচ বাথরুম রয়েছে এখানে। আমি ভিতরে ঢুকলে পরে বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি, তার মানে কতটা স্পেসিয়াস রয়েছে। বাথরুমটা খুব একটা বড় সাইজের বাথরুম রয়েছে, যদিও অ্যাটাচ বাথরুম এত বড় দরকার না হলেও চলে, কিন্তু ঠিক আছে, খুব অ্যাডজাস্টেবল রয়েছে, খুব স্পেসিয়াস একটা বাথরুম রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ভিতর থেকে আরেকবার একটু ভালো করে দেখে নিন, নিট অ্যান্ড ক্লিন রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা, সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে এখন অব্দি। তো এবার আসি আমরা সেকেন্ড বেডরুমের দিকে, যেটা আপনি আগে বলেছিলাম যে একটু এই বেডরুমটাই একটুখানি আপনার ডিসপুট আছে, যেটাকে আপনাকে রিপেন্ট করাতে হবে। এটা কিন্তু দেখুন একটা সেকেন্ড বেডরুম, এটা আপনার একটা বড় সাইজের বেডরুম, সেম যে আগের বেডরুমটা দেখলাম মাস্টার বেডরুমটা, ওই সাইজেরই বেডরুমটা রয়েছে, হয়তো ওর থেকে হয়তো আপনার জোর হলে 30-40 স্কোয়ার মিটার মতো ছোট হতে পারে। এটাও কিন্তু আপনার একটা যথেষ্ট বড় স্পেসিয়াস একটা বেডরুম রয়েছে, স্কোয়ার শেপের বেডরুম রয়েছে। একটা বড় আপনার 6x4 একটা জানলা রয়েছে, 6 নাহলে 5x4 একটা জানলা হবে। এটা আপনার ইস্ট ওপেন পাচ্ছেন, আপনি এদিক থেকে আপনি ইস্ট ওপেন পাচ্ছেন। সামনে এটা আপনার ব্লক হওয়ার চান্স একদমই কম আছে, কারণ সামনে একটা পুকুর আছে যেটা কখনো ভরবে না। তো আপনার কনস্ট্রাকশন, আপনার যে কমপ্লেক্স আছে, কমপ্লেক্সের পরে অনেকটা স্পেস জায়গা আছে, ওখান থেকে কিন্তু আপনার এটা সারা জীবন খোলাই থাকবে। তো এখান থেকে আপনার হাওয়া বাতাস সবসময় আসতেই থাকবে। এবার এই যে দেয়ালটার কথা বলছিলাম, এই দেয়ালটা যেহেতু বাথরুমের সাথে টাচ আপ রয়েছে, তো সেই ক্ষেত্রে এই দেয়ালটাতে আপনার একটু যেটাকে কি বলা হয়, এটাকে ওই ড্যামটা পড়ে আছে। এছাড়া কিন্তু বাকি কোনো দেয়াল আমি সেরকম কিছু দেখিনি। তো একটু একটু কাজ এগুলো লেগেই থাকে, যেগুলো পুরোনো কনস্ট্রাকশন কিনতে গেলে পরে দরকার পড়ে। তো এই ওভারঅল কাজ শুধুমাত্র এই একটা দেয়ালে আমি দেখলাম, বাদ বাকি কিন্তু সব ঠিকই আছে। এবার আসি আমরা যেটা কমন টয়লেট সেটাতে। সব থেকে ভালো জিনিস হচ্ছে যে কমন টয়লেট আর ওদিকে যেটা আপনার অ্যাটাচ টয়লেট হয়েছে, তার থেকে বরঞ্চ অ্যাটাচের থেকে আপনার কমনটা মনে হয় একটু ছোট আছে, এর থেকে মনে হয় অ্যাটাচ টয়লেট অনেক বড় সাইজের একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। তো যাই হোক, কমন টয়লেটের স্পেসও কিন্তু খুব একটা কম নয়, অনেকটাই একটা বড় সাইজের স্পেস রয়েছে। এখানে আপনার অলরেডি গিজার রয়েছে, যেটা আপনার বোধ হয়, এটা যে গিজারটা সাইজ দেখতে পাচ্ছি তা মনে হচ্ছে প্রায় 15 লিটার মতো হবে, 10 থেকে 15 লিটারের গিজার আছে এটা। এগুলো কিন্তু সব থাকবে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, এগুলো আপনার সব থাকবে। কয়েকটা জিনিস যেগুলো আছে, যেরকম ওই রুমে একটা বেড আছে, এই রুমে একটা বেড আছে, এগুলো কিন্তু আপনার সব থাকছে। তো যদি আপনি চান তো রাখতেও পারেন, নাহলে আপনি নাও নিতে পারেন। এবার সে থার্ড বেডরুমের দিকে। থার্ড বেডরুমটার সাইজটাও কিন্তু যথেষ্ট বড় সাইজ, যেহেতু আমি বলেছি এটা 1188 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, যেহেতু আপনার সেই হিসাবে লিভিং কাম ডাইনিং এরিয়াটা খুব একটা ছোটও না, খুব একটা বড় নয়, কিন্তু আপনার তিনটে যে বেডরুম পাচ্ছেন, তিনটে বেডরুমের সাইজই কিন্তু আপনার যথেষ্ট হিউজ সাইজের বেডরুম থাকছে আপনার। তিনটে বেডরুম নিয়ে কোনো কথা হয় না। এটাও দেখুন একটা কিং সাইজের বেড রাখা রয়েছে, তারপরেও আপনার এতটা স্পেস পাচ্ছেন আপনি। এটাও তো আপনি দেখছেন খুব একটাই নেই, এই রুমটা তো মোটামুটি নেট অ্যান্ড ক্লিন আছে, খালি কয়েকটা দেয়ালে একটু হালকা ওই বাচ্চা ছিল, যেহেতু সেই দাগা দাগে দাগগুলো রয়েছে, তো আপনাকে রিপেন্ট একটু করাতেই হবে। তো এটা, এই দেয়ালটাই কিন্তু খুব একটা ড্যাম ফ্যাম নেই, এটাও কিন্তু একটা বাথরুমের দেয়াল রয়েছে, ওই পাশেই আপনার যেটা অ্যাটাচ টয়লেট রয়েছে তার সাথে এটা কানেক্টিভিটি রয়েছে, তো সেই জন্য একটু হালকা ড্যামের আছে, কিন্তু খুব একটা নেই, আপনি দেখলে বুঝতে পারবেন, একটু দেখিতে ভালো করে। তো এছাড়া কিন্তু ওভারঅল ফ্ল্যাট খুবই সুন্দর ফ্ল্যাট রয়েছে, আপনার সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট রয়েছে, আপনার 1188 স্কোয়ার ফিটে 3 BHK রয়েছে। একমাত্র দুটো ফ্ল্যাটের জন্য একটা লিফট ব্যবহার করছেন আপনি, দুটো দুটো ফ্ল্যাটের জন্য একটা মাত্র লিফটের অ্যাক্সেস পাচ্ছেন। এটাও আপনার ইস্টের দিকে কিন্তু আপনার ওপেন পাচ্ছেন, ইস্টের এটা আপনার কখনো আপনার ব্লক হবে না, এটা আপনার বলতে পারা যায়, কারণ এটা আপনার খোলাই থাকবে। তো এত সুন্দর একটা ফ্ল্যাট মাত্র আপনার 60 লাখের মধ্যে পেয়ে যাচ্ছেন, তাও একটু নেগোসিয়েবল হবে। এবার আসি লোকেশনে। ঘরোয়া কমপ্লেক্স, আপনি রিয়েল টেকের ঘরোয়া কমপ্লেক্স বলে গুগলে সার্চ করলে ঘরোয়া, হ্যাঁ, ঘরোয়া কমপ্লেক্স বলে আপনি সার্চ করলে পারে যে কোনো লোকেশন আপনি পেয়ে যাবেন, পুরো পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন, লোকেশন থেকে শুরু করে আপনার যে কনস্ট্রাকশনের কত বছরের পুরনো আছে, কিংবা এতে কি কি অ্যামিনিটিস আছে। যদিও আমি বলে দিচ্ছি আপনাকে, এতে আপনার অ্যামিনিটিস বলতে পাচ্ছেন, আপনি একটা জিম পাচ্ছেন, একটা ছাদের উপর একটা কমিউনিটি হল পাচ্ছেন, আপনার বাইরে যে আউটসাইড যে এরিয়াগুলো, ওগুলোকে আপনাকে অলরেডি দেখিয়ে দিয়েছি। এছাড়া খুব একটা কিছু নয়, 24x সিকিউরিটি পাচ্ছেন, আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে নিচে, আপনার পিউরিফাই ওয়াটার আপনার ট্যাঙ্কি যাচ্ছে, তারপর আপনি ঘরে যে জলটা পাচ্ছেন সেটা ইউজ করছেন। তো এছাড়া যে লোকেশনটার কথা বলছি ঘরোয়া কমপ্লেক্স, এটার থেকে আপনি যদি গুগল ম্যাপে সার্চ করে দেখেন, যদি TCS থেকে কিংবা DLF কিংবা উইপ্রো, সব আপনার 25 to 20 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যেতে পারছেন। আপনার 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে আপনি পৌঁছাচ্ছেন ইকো স্পেস থেকে আপনার এই ইউনিভর্ল্ড, এই সরি ইউনিটেক। এগুলোও আপনার খুব একটা দূরে হচ্ছে না, যেহেতু এই রাস্তাটা একটু আপনার যদিও 15 কিলোমিটার 12-13 কিলোমিটার হলে পরেও একদম ফাঁকা রাস্তা থাকে, খুবই সহজেই আপনি এখান থেকে পৌঁছতে পারেন।
এখান থেকে আপনার রাজারহাট যে পুলিশ স্টেশনটা আছে ওটা আপনার 1 কিলোমিটারের মধ্যে পড়ছে আপনার রাজারহাট পুলিশ স্টেশন। রাজারহাট রেকজোনে আপনার 900 মিটারের মধ্যে পড়ছে। তো নিয়ার অ্যাবাউট আপনার এখানে যেসব লোকেশন ওয়াইজ একটুখানি আপনাকে জাস্ট পায়ে হেঁটে মেইন রোড রাস্তা অব্দি যেতে হচ্ছে, যদি আপনি ওয়াকিং মানে যদি আপনাকে হাঁটার রাস্তাটা বলা হয় তাহলে। এছাড়া কিন্তু তো 1 কিলোমিটারের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন, আপনার হসপিটাল থেকে শুরু করে আপনার স্কুল কলেজ যেগুলো আপনার দরকার, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার, এটিএম থেকে শুরু করে মার্কেট, এগুলো কিন্তু আপনি সবই নিয়ার বাই পেয়ে যাচ্ছেন। আপনার 800 থেকে 700 মিটারের মধ্যে আপনি বাজার পেয়ে যাচ্ছেন। আপনি এখান থেকে বাইরে গেলে পারি আপনার বাস স্ট্যান্ড থেকে শুরু করে অটো স্ট্যান্ড আপনি সবই কিছু পেয়ে যাচ্ছেন। জাস্ট খালি আপনার ওই যে 100 মিটারের যে ডিস্টেন্সটা আপনার মেইন রোড থেকে, ওটাই একটু জাস্ট ডিস্টেন্স রয়েছে। এটা যদি আপনি কেউ বাই বাস কিংবা বাই অটোতে কেউ আসেন, এটা জাস্ট একটু ওয়াকিং ডিস্টেন্সটা রয়েছে। তাও এটা 100 মিটারের মধ্যে, মানে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আদারওয়াইজ যদি আপনাদের নিজস্ব গাড়ি কিংবা টু হুইলার কি ফোর হুইলার থাকে তাহলে তো কোনো কথাই নেই। এমনিতে ওলা উবের, এখন ওলা উবেরের টোটো পর্যন্ত বেরিয়ে গেছে, তো সেই দিক থেকে কোনো সমস্যা নেই। আর যেহেতু আমি বলেছি যে এখান থেকে আপনার পাশেই রয়েছে লোটাস হসপিটাল, এখান থেকে জাস্ট আপনার 500 মিটারের মধ্যে আপনি নার্সিং হোম পেয়ে যাচ্ছেন। তো সব কিছুর অ্যাক্সেসই খুব সুবিধাজনক রয়েছে এই কমপ্লেক্সের ভিতর। আপনার পুজো থেকে শুরু করে, আমি আপনাকে আগেই দেখেছি দুর্গা পুজো হয়েছে, দুর্গা পুজো কালী পুজো থেকে সবই আপনি এই কমপ্লেক্সের ভিতরে উপভোগ করতে পারবেন। তো আজকের মতো এই অবধি। যদি ফ্ল্যাটটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে কথা বলুন, ভিজিট করুন। আমরা সবসময় আপনাদের জন্য তৎপর রয়েছি। ধন্যবাদ।